সুপ্রভাত জানিয়ে নতুন দিনের নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একদম রান্নাঘর থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, অন্যদিকে তেল গরম করে কড়াইতে মাছ ছেড়ে দিচ্ছি। কারণ এখন সকালে হুড়োহুড়ি সময় মাছ ভাজা আর আলু সিদ্ধ ভাত খেয়ে মেয়ে স্কুলে চলে যাবে। এদিকে মেয়ে রেডি হয়ে গেছে, আমি বলি রেডি হয়ে গেছি, হাতে যখন একটা সময় আছে মা মেয়ে দুজন মিলে একটা ফানি ভিডিও করে ফেলি। সেটারই এখন রিহার্সাল চলছে। আগে শিখিয়ে নেওয়া হচ্ছে মেয়েকে, তারপরে ফাইনাল করা হবে। মাঝে মাঝে মা মেয়ে এইরকম আনন্দ করি আমরা, খুব ভালো লাগে। মেয়েও আনন্দ পায়, আমারও ভালো লাগে, সময় কেটে যায়। এখন হোক, তারপরে পরে আবার ফাইনাল হবে। ভিডিও সারার পর এদিকে গাড়ির আওয়াজ এসে যেতেই মেয়েকে আগে তাড়াতাড়ি করে গাড়িতে তুলে দিয়ে এসেছি। এসে আবার বাকি রান্নাটা করছি। দেখতেই পাচ্ছ মাছের ঝাল হচ্ছে, মাছের ঝালের রঙটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে বাকি সব যা সব রান্না হবে সেই সব গ্যাস টেবিলে তুলে নিয়েছি। শিল ওখানে রেখে দিয়েছি, কারণ মশলা বাটা হবে। আর এদিকে সব বাসন কোসন গুছিয়ে চেষ্টা করি রান্না করার আগে রান্নাঘরটা একটু গুছিয়েই রাখতে। গল্প করতে করতে রান্না হয়ে গেছে। আজকে রান্নায় ছিল উচ্ছে ভাজা, মাছের ঝাল আর ঢ্যাঁড়স আলু মাছ দিয়ে তরকারি। ভাত তো আগেই হয়ে গেছে, কারণ এই সময় একটু তিতো খাওয়া উপকার, তাই চেষ্টা করি উচ্ছে ভাজা বা উচ্ছে ভাতে যা হোক করে মোটামুটি খেলেই হলো। রোজ রোজ কি আবার এক জিনিস ভালো লাগে? এদিকে সমস্ত কিছু আমার হয়ে গেছে, আর রান্নাঘরটা এবার সঙ্গিটা পরিষ্কার করে নেবো, মুছে নেবো। মুছে নিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তা বলে সব কাজ না, এই রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওইখানে অনেকটা জল পড়েছে, কারণ ওখানে মশলা করা হয়েছিল, তাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একদম মশলার জলটাও তুলে নিচ্ছি, তুলে নিয়ে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আগেই বাসন সব মাজা হয়ে গেছে, মেজে ওই কোণের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ কি বলতে পারবো না, কোণের মধ্যে বাসনের ঝুড়িটা আছে, ওই ঝুড়ির মধ্যে উপর করে দিয়েছি, যাতে বাসনের জলটা শুকনো হয়ে গেলে তারপরে বাসন রাখার র্যাকে বাসনগুলো তুলে দেবো। আস্তে আস্তে আমার ঘর মোছা বলতে গেলে প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। ঘর মুছে এবার চলে যাব ছাদে জামা কাপড় আনতে, কারণ জামা কাপড় অনেক সকালেই মেলা হয়ে গেছে। গল্প করতে করতে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কোন দিকের কাজ আগে করব, কোনটা পরে করব ঠিক করতে পারছি না। এদিকে 12টা বাজলে জল চলে যাবে, বাসন মাজবো না আবার এই কোন সকালে ছাদে জামা কাপড় মিলেছি, রঙগুলো নষ্ট হয়ে যাবে অনেকক্ষণ রোদে থাকলে, তাই ঠিক করতে পারছি না কোন কাজটা আগে করলে ভালো হয় আর কোন কাজটা পরে করলে ভালো হয়। যাই হোক, ওদিকের বাসন মাজা হয়ে গেছে, ছাদেও চলে এসেছি। আস্তে আস্তে প্রায় সব জামা কাপড় তুলে নেবো। যা দু একটা ভিজে থাকবে সেটা আর রাখবো না দড়ির মধ্যে, কারণ আবার আসতে হবে ছাদে। তার চেয়ে ভিতরে ওই সিঁড়িঘরে একটা দড়ি খাটানো আছে, ওখানে মিলে দিয়ে চলে যাব। বারবার আসতেও ভালো লাগছে না। তবুও আজকে রোদটা অতটা চড়া হয়নি, হালকাই হয়েছে। এখন গরমের কোথায় কি, এখনই যা রোদ, যেন ছাদের মধ্যে আসতে ইচ্ছাই করছে না। এমনি ঘরে কেউ নেই, ফাঁকা, তাই গ্রিলের মধ্যে চাবি দিয়েই আমি ছাদে এলাম, কারণ একদম বাড়িতে আজকে কেউ নেই, জায়রাও নেই, আর মেয়ে তো নেই, স্কুল চলেই গেছে। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় সব জামা কাপড়ই তোলা হয়ে গেছে। শুধু তোমাদের দাদাভাইয়ের মোজা আছে, আর মেয়ের মোজা আছে, আর তোমার দাদাভাইয়ের প্যান্ট একটা আছে। এই জিন্সের প্যান্টগুলো এত মোটা, একদিনে শুকনোও হয় না, এইরকম মেঘছায় রোদ হলে। আবার আমার কাচতেও ভালো লাগে না, একে মোটা, আবার জলে ভেজালে আরও ভারী হয়ে যায়। অনেকটাই গল্প করা হয়ে গেল। চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ততক্ষণের জন্যে টাটা, আবার পরের ভিডিওয় তোমাদের সামনে দেখা হচ্ছে।